জানি হয়তো একটু দেরি করেই উঠবে, বাট সেটার কোনো গল্প নেই। যেদিনই ভাবি যে এই কাজগুলো আজকে আমি করব ও ঘুম থেকে ওঠার আগে, সেদিন করেই দেখি ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। তো মিকুর বাবা বেরিয়ে গেল অফিসে, তারপরে দেখি ঘুম ভেঙে গেছে ওর, আর দিয়ে অমনি কান্না। তারপরে গেলাম একটু শান্ত করে, তারপরে কোলে নিয়ে এসে নিচে রাখতে একা একা খেলা, আর আমি সেই সুযোগে ফটো ফ্রেমটা সেট করে নিলাম। কি হয়েছে? ওখানে কি করছো? ওখানে কি করছো তুমি? এদিকে এসো, এদিকে এসো। তুমি ওখানে ওখানে তুমি রোদ দেখছো? হ্যাঁ, ওখানে বসে বসে তুমি রোদ দেখছো? কি? এসো, 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 এসো। কি হয়েছে? মুখটা ওরকম হয়ে গেছে কেন? হ্যাঁ, অনেকদিন পরে এইভাবে রোদ দিয়েছে, আর ওই রান্নাঘরের কাছে আমাদের যে বারান্দাটা আছে সেখান থেকে রোদটা ভেতরে এসছে। ও অনেকক্ষণ ধরে ওখানে বসে আছে, একবার করে রোদের মধ্যে হাত দিচ্ছে, আবার হাতটা সরাচ্ছে, একবার নিজে গিয়ে বসছে রোদের মধ্যে, আবার সরে যাচ্ছে। তখন থেকে আমি দেখছি আর আমার খুব হাসি পাচ্ছিল। যাই হোক, ওর এরকমই খেলা, ওর সাথে মাঝে মাঝে এরকমই একটু খেলা করা, আমার চলতে চলতে আমার টুকটাক করে সবজিগুলো কেটে এগিয়ে রাখা। আজকে মাছ আর বেগুন দিয়ে একটা দারুণ জিনিস রান্না করব। এটা একদিন সাডেনলি বানিয়েছিলাম, বাট এত ভালো লেগেছিল, সে কারণের জন্য যখনই মাছ করি আর যদি সবজির মধ্যে বেগুন থেকে থাকে, তাহলে কোনো একটা দিন মাছের এই রেসিপিটা তো আমি করেই থাকি, যেটা আমার বরেরও খুব ভালো লাগে খেতে, আর আমারও তো ভীষণ ভালো লাগে। সবসময় মাছের তো ঝাল ঝোল, সর্ষা বা যাই কারি যাই হোক না কেন, সবসময় তো ভালো লাগে না খেতে, কখনো কখনো এই ধরনের খাবারগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো মাছের 4 পিস মতন চাকার যে পিসগুলো হয় সেগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তার মধ্যে আদা রসুন পেস্ট, লেবুর রস, নুন আর গোলমরিচ গুঁড়ো আর সর্ষা তেল দিয়ে ওটাকে একটু মাখিয়ে রাখলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত। দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল, তার মধ্যে আমি ওগুলোকে লাল লাল করে ভেজে প্রথমে তুলে রেখে দিলাম। এরপর আবার তেল দিলাম কড়ার মধ্যে, দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে, আর তার সাথে কালো জিরে দিয়েছি, আর বেগুনটা দিয়ে একটু নেড়ে নিলাম। বেগুনটা যখন নরম নরম হয়ে যাবে, তারপরে দিয়ে দেবে অল্প করে একটু টমেটো। ভিডিও করতে করতে অলরেডি আমার মাছটা দেওয়া হয়ে গেছে, কিন্তু সুইচটা যে অন করব সেটা আর তখন খেয়াল করিনি। তো যাই হোক, আমি অলরেডি মাছের টুকরোগুলো দিয়েই দিয়েছিলাম, আর অনেকটাই গলে গেছে বেগুন, টমেটো আর মাছটা যত টুকরো টুকরো হয়ে যাবে ততই খেতে বেশি ভালো লাগবে। তো অতএব ভালো করে করে কিন্তু নাড়তে হবে ঢাকা দিয়ে দিয়ে। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু গ্যাস বন্ধ করার আগে আমি আরেকবার নুনটা চেখে নিলাম। তো নুনটা আরেকটু দিয়েছি, আর সেই সাথে দিয়েছি ধনে গুঁড়ো। তো আরেকটু নাড়াচাড়া করে, এই যে আমার রান্না কমপ্লিট। দেখতেও যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।